সুন্দর মানুষ কি করে হয়? আমার কাছে মনে হয় না ওকে মানুষ মনে হয়। ও তো পরীর মতো একটা। একজন মানুষকে যদি প্রথম দেখাতেই স্বপ্নের মতো মনে হয় তাহলে বুঝে নিতে হয় সেই মানুষটি সাধারণ কেউ নন। ঠিক এমনই অনুভূতির কথা বলেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যখন তিনি প্রথমবার সরাসরি দেখেছিলেন অঞ্জনাকে। অঞ্জনা অভিনয় জীবন শুরু করেন ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল দস্যু বনহুর, যেখানে নায়ক ছিলেন সোহেল রানা। এই সিনেমা ছিল সুপারহিট এবং এই সিনেমার মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। ইলিয়াস কাঞ্চনের স্মৃতি, তখন তিনি কলেজ পাশ করা এক তরুণ। শুটিং দেখতে গিয়েছিলেন টিপু সুলতান রোডের এক স্কুলের পাশে। সেখানেই প্রথমবার পর্দার বাইরে একজন সত্যিকারের নায়িকাকে দেখেন তিনি ছিলেন অঞ্জনা। তার নিজের ভাষায়, আমার মনে হয়েছিল মানুষ এমন সুন্দর হয় কিভাবে, ও তো যেন একদম পরীর মতো একটা ডল। তিনি আরও বলেন, এই মানুষটা সারা জীবন চলচ্চিত্রের জন্য কাজ করে গেছে, কিন্তু আমরা কি তাকে যথাযথভাবে সম্মান দিতে পেরেছি, সেটা একটা বড় প্রশ্ন। অঞ্জনার সাফল্য ও স্বীকৃতি, অভিনয় তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার, জাতীয় স্বর্ণপদক, বাচসাস পুরস্কার। নৃত্যশিল্পী হিসেবেও পেয়েছেন দেশ বিদেশে অনেক স্বীকৃতি। একজন কিংবদন্তি আরেক কিংবদন্তির মুখে যখন আরেকজনের প্রশংসা উঠে আসে তখন তা হয়ে ওঠে শুধু কথা নয়, একটা ইতিহাসের দলিল। অঞ্জনা মানুষ না পরীর মতো ছিলেন, এই বাক্যটি কেবল এক অভিনেত্রীকে নয়, পুরো একটি সময়কে ধারণ করে।